আসসালামু আলাইকুম, স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। বাঙালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের ফুলের রাজধানী যশোরের গদখালি। হ্যাঁ দর্শকবৃন্দ, বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাজার হল যশোরের গদখালি, যা ফুলের রাজধানী হিসেবে পরিচিত, কারণ এখান থেকে সারা দেশে ফুল সরবরাহ করা হয়। তবে রাজধানী ঢাকায় পাইকারি ও খুচরা বড় বাজার হিসেবে শাহবাগ এবং আগারগাঁও উল্লেখযোগ্য, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল আসে। বাংলাদেশ নদী, কৃষি আর সবুজে ঘেরা এক দেশ। এই দেশের মাটিতে জন্ম নেয় শুধু ধান বা সবজি নয়, জন্ম নেয় রঙিন স্বপ্নের মতো ফুল। সময়ের সঙ্গে সঙ্গে ফুল চাষ আজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি শিল্পে পরিণত হয়েছে। যশোরের গদখালি, ঝিনাইদহ, সাভার, গাজীপুর ও নরসিংদী এই অঞ্চলগুলোতে বিস্তীর্ণ জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হয়। প্রতিদিন ভোর হওয়ার আগেই এসব এলাকার মাঠ থেকে তোলা হয় গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, জারবেরা ও চন্দ্রমল্লিকা। তারপর শুরু হয় এক দীর্ঘ যাত্রা, ক্ষেত থেকে বাজার পর্যন্ত। গদখালি যশোর এটি ফুলের উৎপাদন ও সরবরাহের প্রধান কেন্দ্র, যেখানে ঝিকরগাছা ও সারসা এলাকার প্রায় ৪,০০০ বিঘা জমিতে চাষ করা ফুল বিক্রি হয় এবং এটি দেশের ফুলের রাজধানী। গদখালি নামের ওই গ্রাম ও আশেপাশের হাজার হাজার একর জমিতে বছর জুড়ে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফুল, যার বার্ষিক বাজার মূল্য প্রায় ১,৫০০ কোটি টাকা। এই গ্রামের ফুল সারা দেশ তো বটেই, যাচ্ছে বিদেশেও। গদখালিতে ফুল চাষে শুরু হয় ৮০-র দশকের শেষ দিকে। তখন স্থানীয় কিছু কৃষক ধান ও সবজি চাষের পাশাপাশি পরীক্ষামূলকভাবে গাঁদা ও রজনীগন্ধা ফুল চাষ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তারা বুঝতে পারেন ফুল চাষ তুলনামূলকভাবে লাভজনক এবং কম খরচে বেশি আয় সম্ভব। এরপর ধীরে ধীরে পুরো এলাকা জুড়ে ফুল চাষ ছড়িয়ে পড়ে। বর্তমানে গদখালি ও আশপাশের গ্রামগুলোতে গাঁদা, গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস সহ নানা জাতের ফুল চাষ করা হয়। বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে, ২১শে ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ ও জাতীয় দিবসগুলোতে গদখালির ফুলের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এই ফুল চাষের মাধ্যমে হাজার হাজার মানুষ আজ স্বাবলম্বী হয়েছে। নারী ও যুবকদের কর্মসংস্থান তৈরি হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গদখালি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, পর্যটনের দিক থেকেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। শীত মৌসুমে ফুলে ভরা মাঠ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। নীল আকাশের নিচে রঙিন ফুলের সমারোহ যে কাউকে মুগ্ধ করে। এবার আসি ফুলের রপ্তানি বা এক্সপোর্ট মার্কেট প্রসঙ্গে। বাংলাদেশ থেকে বর্তমানে মূলত গাঁদা, রজনীগন্ধা, গোলাপ ও কিছু কাট ফ্লাওয়ার সীমিত পরিসরে রপ্তানি করা হয়। এই ফুলগুলো পাঠানো হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ওমান। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও বাংলাদেশি ফুল যাচ্ছে। ফুল রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা। ফুল অত্যন্তই নাজুক পণ্য হওয়ায় কোল্ড স্টোরেজ, উন্নত প্যাকেজিং এবং দ্রুত এয়ার কার্গো সুবিধা প্রয়োজন হয়। বর্তমানে এসব সুবিধা সীমিত থাকায় রপ্তানির পরিমাণ এখনও আশানুরূপ বাড়েনি। তবে সরকার ও বেসরকারি উদ্যোগে ফুল রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে। প্রশিক্ষণ, উন্নত বীজ, আধুনিক চাষ পদ্ধতি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে পারলে বাংলাদেশের ফুল শিল্প ভবিষ্যতে একটি বড় বৈদেশিক মুদ্রা অর্জনের খাতে পরিণত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, লোকাল মার্কেটে শক্ত অবস্থান তৈরি করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফুলের সম্ভাবনা দিন দিন উজ্জ্বল হচ্ছে। সঠিক পরিকল্পনা ও সহযোগিতা পেলে বাংলাদেশের ফুল একদিন বিশ্ববাজারে পরিচিত নাম হয়ে উঠবে। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখতে পারে এই খাত। ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আজ হাজারো কৃষকের জীবিকার উৎস আর বাংলাদেশের এক উজ্জ্বল সম্ভাবনার নাম। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।